হ্যাঁ, কেমন আছিস? হ্যাঁ, ভালোই আছি। আর বলিস না। এই কিরে, তুই পেঁপে নিয়ে কই যাস? ম্যাডাম, পেঁপেটা অনেক পুরানো হয়ে গেছে। ফ্রিজে তো অনেক পেঁপে ছিল, অনেকগুলো পেঁপের মধ্যে দেখলাম কি এই পেঁপেটা না নষ্ট হয়ে গেছে, বুঝছেন? কেমন চারপাশ দিয়ে কষ পড়তাছে। হেলিকে আমি কই কি না ফালাই দিয়া অপচয় না কইরা আমি আমার বাসায় লইয়া যাই। আমি রাইন্দা বাইরা পোলা পাইনগুলো খাইতে পারুম, ভালো হইব না ম্যাডাম? কান তোর এত হিসাব করতে হইব না, পেঁপেটা রাখ। না ম্যাডাম, এটা তো নষ্ট পেঁপে। এই পেঁপে যদি বাকি পেঁপের লগে রাখি তাহলে তো ওডিও নষ্ট হয়ে যাইব। তোরে কইছি পেঁপে রাখতে। না ম্যাডাম, এই পেঁপেটা আমি আপনাকে দিব না। এটা না ম্যাডাম, দিব না ম্যাডাম। কিরে, তুই আমার স্বর্ণের চেন চুরি করছিস আর কি চুরি করছিস? ক বের কর। না ম্যাডাম, আমি আর কিছু নেই হুদা চেনটাই নিছি। বাইর কর কইতাছি। ম্যাডাম বিশ্বাস করেন, আমি আর কিচ্ছু চুরি করি নাই, আমি খালি চেনটাই নিছিলাম ম্যাডাম। আরে বাপরে, সোরেরে বিশ্বাস করতে কয়। এই কি নিছস, বের কর। ম্যাডাম আমি আর কিচ্ছু নেই নাই। আমি আইলে কিন্তু তোরে মারমু, বের কর। ম্যাডাম আপনার শুধু শুধু কষ্ট করে এই জায়গায় আইতে হইব না। আপনি আমার কথা কি লিখে বিশ্বাস করতেছেন না? আমি আর কিচ্ছু নেই নাই। দাঁড়া, এটার নাম বিশ্বাস? বের কর, কি নিছস? বের কর। ম্যাডাম বিশ্বাস করেন, আমি আর কিচ্ছু আর নেই নাই। কিছু আছে? বের কর, বের কর কইতাছি। বের কর, দেখি। দেখি। ওরে আল্লাহ, হ্যাঁ আমার টাকা পয়সা সোনা দানা সব নিয়ে যাইতেছস? ম্যাডাম আপনি আমার মাফ করে দেন ম্যাডাম, আপনি আমার এইভাবে মাইরেন না ম্যাডাম। আমি আর কিচ্ছু নেই নাই ম্যাডাম, আমি খালি ওই স্বর্ণের চেন আর এই দিবানিল টাকাই নিয়েছি। কতদিন ধরে আমার জিনিসপত্র সরাইতেছস সেটা কর। ম্যাডাম আপনি আমার কথাটা তো শুনেন ম্যাডাম। ম্যাডাম আমি কইতাছি, আপনি শুনেন ম্যাডাম। আমি না আজকেই সাহস করে এই স্বর্ণের চেন আর 2 বান্ডিল টাকা নিয়েছি ম্যাডাম। আমি অনেক বিপদে আছি। তোরে সাইজ করতেছি, দাঁড়া। ম্যাডাম আপনি আমার এত বড় সর্বনষ্ট করবেন না ম্যাডাম, আমার পুলিশের কাছে দিয়েন না, আমি আপনার কাছে মাফ চাই। তোরে বিশ্বাস করতে কইতাছস না? চুপ, ওঠ, বেরো। ম্যাডাম আপনি আমার এবারের মতো মাফ করে দেন ম্যাডাম, এই বাসা থেকে আমার বাই করে দিয়ে না ম্যাডাম। বেরো কইতেছি, বেরো। ম্যাডাম আমার 2টা বাচ্চা আছে, আমি তো এই কাম করে যে বেতন পাই ওইটা লই আমি আমার সংসার চালাই ম্যাডাম। তুই যা না খায় মর, যা। বেরো, আমি যাবো না। বেরো কইতাছি। আল্লাহ রে আল্লাহ, কি চোর রাখছি, কারে রাখমু, কারে বিশ্বাস করমু? কত কিছু যে সরাইছে মাবুদ জানে। সব কিছু দেখতে হইব। ভাইজান আমার 10 টাকার ভাত দেন আর একটা কাঁচামরিচ দিবেন। আচ্ছা দিতাছি, একটু বল। ভাইজান হ্যাঁ আমার একটা পেঁয়াজ দেন না। আচ্ছা দিতাছি বউ। ওই মহসিন, এদিকে আয়। কি রে, পেঁয়াজের দাম কি কমে গেছে নি? চাইলো আর দিয়া দিলি? অসহায় মানুষ না, দেখতেছি তোর কি এর অসহায়। এই মাই, এই তুই না প্রতিদিন ঘুরা ঘুরা কলম বেচস, লাভের টাকা দিয়ে কি করস? ভালো মন্দ খাইতে পারস না? ভাইজান আমি তো আপনাকে দোকানে এসে তাও ভাত কিনা খাই, কিন্তু আমার জায়গায় যদি আপনি থাকতেন ভাত না মাটি চাবাইয়া খাইতেন। তোর একটা কথা জিগাই, যদি কিছু মনে না করস, তুই লাভের টাকা দিয়ে করস কি রে? ভাইজান কষ্টের কথা হইন না, আর আপনি কি করবেন কন? আমার কষ্ট কি আপনি কমাই দিতে পারবেন? পারবেন না। আমার কষ্ট শুনলে আপনার মনটাও খারাপ হয়ে যাব। আমি চাই না আমার লিগা কারো মনটা খারাপ হয়ে যাক। আপনি বরং যে 10টা মিনিট সময় লাগে আমার কথা শুনবেন ভাইজান, ওই 10টা মিনিট আপনি আপনার কোনো গুরুত্বপূর্ণ কাজে লাগান, কাজে দিব। তারপরও তুই একটু ক, তোর কথাটা আমি শুনতে চাই। তোর কি এমন কষ্ট? এই দুনিয়াতে আমার মা ছাড়া আর কেউ নাই ভাইজান, কিন্তু আমার মা ওইটা আমার আপন মা না।
আমি যখন ছোট ছিলাম তখন আমার ট্রেন থেকে কুড়াই পাইছিল, অনেক কষ্ট করে আমার লালন পালন করছে, আমার পড়াশোনা করাইছে। আর ওই মার এখন অনেক বড় একটা রোগ হয়েছে ভাইজান। আগে আমার মা মানুষের বাসায় কাম করে সংসার চালাইতো, আমার পড়াশোনা করাইতো। আর এখন আমার মা তো বিষ নাই পড়া, এর লিগে আমি কলম বেচা যে অল্প কয়টা টাকা পাই ওই টাকা দিয়ে আমি আমার মার চিকিৎসা করাইতেছি ভাইজান। ডাক্তার কইছে আমার মারে যদি বাঁচাইতে হয় তাহলে অপারেশন করাইতে হইব ভাইজান, কিন্তু অপারেশন করাইতে তো মেলা টাকা লাগবে, এত টাকা তো আমার কাছে নাই ভাইজান। এর লিগে আমি কলম বেচা যেই টাকা পাই ওই টাকা দিয়ে আমার মারে ওষুধ খাওয়াইয়া বাঁচায় রাখতেছি ভাইজান। কিন্তু তুই এইভাবে কতদিন তোর মায়ের বাঁচায় রাখবি? তুই তো সাহায্যও চাইতে পারোস। সাহায্য ভাইজান? এই দুনিয়ার মানুষ কেউ কাউরে সাহায্য করে না। এই যে দেন ভাইজান, আপনার দোকানে যে আমি পান্তা ভাত সাথে মরিচ আজকে পেঁয়াজও চাইছি, আপনি নিজেও বিরক্ত হয়ে গেছেন। তুই ঠিকই কইছিস বোন, এই দুনিয়াতে কেউ কাউরে সাহায্য করে না, আমরা সবাই স্বার্থপর। এর লিগে আমি কারো কাছে সাহায্য চাই না। কলম বেচা যেই টাকা কামাই ওই টাকা দিয়ে আমি আমার মার চিকিৎসার খরচ চালাই। আচ্ছা ভালো কথা, তুই তো মানুষের বাড়িতে কাজ করেও খাইতে পারোস। মানুষের বাসায় অনেক কাজ করার লেগে গেছিলাম ভাইজান, সবাই খালি আমার কুপ্রস্তাব দেয়। এর লেগে আমি মানুষের বাসায় কাজ করি না, ঘুরে ঘুরে কলম বেচি। কিন্তু তুই তো কইলি তোর ওইটা আপন মানা, তুই এর লেগে এত কষ্ট করতেছিস কে? তুই আরে সাইডা চলে যা। না না ভাইজান, এটা আপনি কেমন কথা কইতেছেন? ওই মা আমার ডেরেন থেকে কুড়ায় পাইছিল, আমার নিজের আপন মায়ের মতো লালন পালন করছে, যত্ন করছে, মাইন্ডের বাসায় কাম করে আমার পড়াশোনা করেছে। তাহলে ওই মার আমি কিভাবে পালাই দিই ভাইজান? নিজের শরীরের চামড়া কেটে যদি জুতাও বানাই দেই না ভাইজান, তারপরও এর ঋণ কোনোদিনও শোধ করতে পারবো না। কি ব্যাপার ভাইজান, আপনি কিছু কইতাছেন না? বুঝতে পারছি আপনিও বিরক্ত হয়ে গেছেন, তাই না? আচ্ছা প্রতিদিন তোর মায়ের কত টাকার ওষুধ লাগে রে? প্রতিদিন গত মাসে 15,000 টাকা লাগছিল। তার মানে প্রতিদিন 500 টাকা, মাসে 15,000 টাকা। হ্যাঁ তুমি বহো, আমি আইতাছি। এই লো, এই জায়গায় 20,000 টাকা আছে, 15,000 টাকা দিয়া তোর মার ওষুধ কিনবি আর 5,000 টাকা তুই খরচ করবি। না না ভাইজান, আমি আপনার টাকা লইতে পারবো না। এত কথা বলিস না রে বোন, তোরে যেটা কইছি এটা কর। ল টাকাটা ল। ভাইজান আমি আপনার টাকা নিতে পারবো না। আপনি যে আপনার হোটেলে আমার প্রতিদিন খাওয়ার সুযোগ করে দেন এটাই অনেক, আপনার টাকা আমার লাগবে না। আপনি বরং পারলে আমার একটা চাকরির ব্যবস্থা করে দিন। আরে নেই কইছি, আমি তোরে খুশি হয়ে দিছি। এখন থেকে মনে রাখবি তোর একটা ভাই আছে, আমি তোর ভাই। তোর মার যত ওষুধের টাকা লাগবো সব আমার কাছ থেকে নিবি, আর এই হোটেলে আইসা তোর যা লাগে তুই তাই খাবি। এই বেটা তুই এনে খারাপ হয়েছিস কে? যা আমার বোন রে মাছ আর মাংস আইনা দে, দূর দে যা, তুমি খাও। বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভিডিওটা লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিবেন। আর নিত্য নতুন ভিডিও পেতে আমাদের পেজটা অবশ্যই ফলো করে দিবেন। জামাই আইছে, জামাই আইছে, জামাই আইছে। আম্মা এ কি এসে গেছো? আজকে ঈদের দিন ঘ্রাণ পেয়ে গেছো না? লজ্জা শরম কিছু নাই, কি ময়লা ময়লা কাপড় চোপড় পরে আসছে। আর এসব বস্তা ভর্তি কি শাকসবজি, এগুলো আমি খাই না। আর আমার ছোট মাইয়ার জামাই মাশাআল্লাহ, ওর প্রশংসা করে শেষ করা যাইব না। ও আমার জন্য কি কি আনছে বইলা শেষ করা যাবে না। আরেকটা কথা, ও আমার জন্য স্বর্ণের চেন আনছে, ওটা আমি লুকায় রাখছি যেন চোরে না নিতে পারে। তা আবার বিদেশ থেকে অর্ডার দিয়ে আনাইছে। এইসব বস্তা পচা সবজি আমার খাওয়ার টাইম নাই। এই যে আমার ছোট মেয়ের জামাই, ও তো আমার কত কিছু আইনা দেয়। ও ট্রাক ভর্তি বাজার আমার লেগে আইনা দিচ্ছে, বছরেও খাইয়া শেষ করুন যাইব না। ওই আমার লেগে গরুর এই বড় রান আনছে, লাখ টাকার গরুর রান। তারপরে 1 লাখ টাকা আমার ক্যাশ দিছে।
আমি তো খুব ভাগ্যবান। পুরো পাড়া মহল্লার মধ্যে কোনো মাইয়ার জামাই কোনো শাশুড়ির 1 লাখ টাকা ক্যাশ দেয় নাই। আম্মা কিচ্ছু ভুল হইতেছে, ওই যে স্বর্ণের চেনটা দিছে ওটাও বলেন। ওহ, চেনটাও কিন্তু নিম্নে 5 লাখ টাকার নিচে কম না। এত ব্যয়বহুল চেন 3টা তালা মাইরা রাখছি। তোমার কি মুরদ আছে? হ্যাঁ, ময়লা কাপড় চোপড় পইরা আমার ঈদের দিনটা মাটি করতে আইছো? আশেপাশের কেউ দেখলো তো আমার মান সম্মান নিয়ে টান পড়বো। না না, তোমার এই নোংরা কাপড় চোপড় দেখলে আমার ছোট জি জামাই আমার ঘরে ভাত খাইতো না। আমি আমার ছোট জি জামাইরা হারাইতে চাই না। আমার পেটের পোলা থাকলেও আমার ছোট জি জামাই লাহান এত খরচ করতো না। ওরে আমি মন দিয়া তাহাজ্জুদে দোয়া করি, আর তোমাগো লাগি আমার দোয়া আহে না, বদ দোয়া আহে। তোমাগো মতো গরিব আমাগো ঘরে চলাফেরা করলে পাড়া মহল্লার কাছে আমার মাথা পুরা কাটা যাইবো। আমার ছোট জি জামাই যে কত বড় লোক, লাখ টাকার জুতা পরে, লাখ টাকার ঘড়ি পরে, আর শাশুড়িরও দিছে 1 লাখ টাকার সোনার আংটি। তোমার কি মুরদ আছে? হ্যাঁ, 10 টাকা চিরুনি কিনা দেওয়ার তো তোমার মুরদ নাই। তোরা 4 বছর আগেও যে ফকির নিয়েছিলি, এখনো এই ফকির আছো। ও বুঝছি, খিদা লাগছে তো তোগো এই ময়লা দুর্গন্ধ কম দামি কাপড় পরা আমার খাবার টেবিলে আমি যাইতে দিব না। কেন? আমার ছোট মেয়ের জামাই ঘৃণা করবো। আমার ছোট মেয়ের জামাই লাখ টাকার পোশাক পরে আইছে, লাখ টাকার একটা পারফিউম দিয়ে আইছে, হেডি সহ্য করতে পারবো না। আল্লাহর রাস্তায় দুগা খানা দিতাছি, খাইয়া সুন্দর মান সম্মান মতো বাসায় যাও। আশেপাশের কেউ দেখলে আমার মাথাটা কাটা যাইবো, আমি কাউরে চেহারা দেখাইতে পারব না। হ্যাঁ আম্মা, আপনি যা বলতেছেন সবই ঠিক। আপনার কথা আমার কথা একই কথা। কিরে বড় আপা, তোর এই অবস্থা কি লেগা? আমি কইছিলাম না যে প্রেম করতেছো একটা ভালো পোলা দেখে প্রেম করো, আমার মতো না। আমার জামাইয়ের কত টাকা, আমার কত ভালো রাখছে, কত কিছু কিনা দেয়। আর তুই তুই এগুলা কি পড়ছস? তোরে কেমন ফকিন্নির মতন রাখছে, ফকিন্নি কোন হানকার। আগে বুঝা শুনা কাম করতে হয়, বুঝছস? জীবনে অনেক বড় ভুল করছস। বোন, তুই আমার ছোট বোনে আমার লোকে এমন করে কথা কইতেছস? কেন বলতে পারবে না? টাকা, টাকাই সব বলায়। শুনেন, আমার কাছে অনেক টাকা আছে, আর আমার টাকা মানে আমার বউয়ের টাকা। আর আপনি যে কাজটা করেছেন ভুল করেছেন, কারণ এই পৃথিবীতে টাকাই সব। ধরলে একটু ভালো করে ধরতেন, আমার মতো কাউকে বেছে নিতেন। শুনুন, ওনাকে ধরেছেন, ওনার মধ্যে কি আছে? না আছে টাকা, না আছে চেহারা। দেখতে একদম কামলার মতো। আমার ছোট মাইয়া জামাই সব দিক দিয়ে একটা পারফেক্ট কথা কয়। কি ঠিক কইছে না ছোট মাইয়া জামাই? লক্ষ্মী ওর মতো লক্ষ্মী হয় না। আম্মা, আপনার কথা শেষ হয়েছে? হ, কি বা কর কও। ও খিদা লাগছে না? তোগো ফকিরের পেটে তো খিদা একটু বেশিই থাকে। আল্লাহর রাস্তায় খাওয়ান দা এখন দিতাছি। দাঁড়া আম্মা, আম্মা, আপনার মনে আছে কতদিন পর আমরা দুজন এ বাড়িতে এলাম? 2 বছর পর। ওইটাও ঈদের দিন ছিল। আপনি আমাকে অপমান করে বার করে দিয়েছিলেন। আমরা গরিব, এই যে এরকম নোংরা জামা কাপড় পরি, তো তাই শাকসবজি আনি না আম্মা। এই যে ব্যাগ ভর্তি, এই যে এই আপনার জন্য এই শাড়ি, আরো আছে সব। না, এই ফল আপনার লেগে। আম্মা, আপনার লেগে নিয়ে আসছি, আরো আছে সব আপনার। আম্মা, মিষ্টি কোত্থেকে নিয়ে আসছি জানেন? আম গালকে সবচেয়ে দামি মিষ্টি, মিষ্টি খান। আম্মা, আমার খামার আছে, আমার নিজের খামারে মাছ, আপনার লাগে নিয়ে আইছি। এই সব কিছু আমি করছি আম্মা। 2টা বছর আমরা দুইজন মানুষ খায় না খায় পরিশ্রম করছি। কেন করছি জানেন? আপনি অবস্থান পরিবর্তন করতে গেছিলেন না, আল্লাহর উপর ভরসা রাখছি। খালি আল্লাহর উপর ভরসা রাখছি আর নিজে পরিশ্রম করছি, আজকের এই পজিশনে আসছি। এই দেখেন, ও স্বর্ণের চেন পরে, এখন সব ওর কাছে আছে, দামি শাড়িও আছে। কেন এমনি করে আসছি জানেন? আপনি আগের মতোই আমগুলোকে ব্যবহার করেন কিনা এটা দেখতে। আপনি কি মনে করেন খাইতে আসছি?
আমার খামারে 10 জন লোক কাজ করে, ওগো ফ্যামিলি চালায় আমি। আপনার মায়ের বাড়িতে কোনো কাজ করে না, কাজ করতে হয় না, ওর সব আছে ওর। তারপরও ও আপনার কাছে আসতে চাইছে ঈদের দিন। কেন আসতে চাইছেন? আপনি তোর মা। ও আমারে খালি কইছে যে চল একবার যে মার সালাম করি। আপনি কোন তো যে আপনার সালাম করার মতো অবস্থানে আপনি আছেন? নাই। এত অহংকার আপনার আম্মা। হ্যাঁ, এই ছোট জামাই নিয়ে কিসের অহংকার করেন? আম্মা, আমি অশিক্ষিত না, আমি ইন্টার পাস। সরকারি চাকরিতে কত বেতন স্কেলে কেউ কত টাকা পায় আমি জানি। আম্মা, আপনি ছোট জামাই কি করে জানেন? কত বড় অফিসার, লাখ লাখ টাকা, কোটি কোটি টাকার মালিক। সরকারি চাকরি করে, কত বেতন পায় জানেন? ওর বেতন স্কেল 13,775 টাকা। সব কিছু মিলাই যে পায় ও 30,000 29,000 টাকার মতো। এত কিছু আসে কোত্থেকে কইতে পারেন আপনি? জানেন তো না। একটা সোনার চেন দিছে, একটা আংটি দিছে, ভালো ভালো বছরে একবার নিয়ে এসে খাওয়াইতেছে, তাতে আপনি আকাশে পা দিচ্ছেন। উচিত না মা? ঘুষখোর, উনি ঘুষখোর। কি কমু? আর আপনি আমারে কন ফকিন্নি? আমরা ফকিন্নি না। আল্লাহ রহম করছে বলে আজকে আমার এই পজিশনে আসছি। আমি কিন্তু এখানে হেঁটে আসি নাই। আমা, এই লুঙ্গি পরে আমি আর এমন চলি না। আপনার মেয়ে এই শাড়ু পরে না। এখানে আসছি, হেঁটে আসি না আম্মা, গাড়ি নিয়ে আসছি। দূরে রাখছি কারণ আপনি যদি দেখে ফেলেন, আপনি তো আগেই ওইটার আশা করে বসবেন। কারণ আপনার লোভ, প্রচন্ড রকম লোভ। সন্তানের ভালোবাসার প্রতি আপনার কোনো লোভ নাই। আপনার টাকার প্রতি লোভ, আপনার জিনিসের প্রতি লোভ। আর এই যে ঘুষখোর, এই ঘুষখোর অসৎ পয়সা ইনকাম করে, বেশি দিন থাকবো না। আল্লাহ অসৎ লোকের সাথে কোনো দিন থাকে না। অসৎ লোকের বিচার আল্লাহ এই পৃথিবীতেই করে। চলো আসেন মা। এই পবিত্র দিনে আসছি, মার একটু সালাম করে যাই। থামো, কই যাইতেছো? তোমার আম্মার এখনো অহংকার যায় নাই। অহংকারী মানুষ আল্লাহ পছন্দ করে না। আর আমরা কি? আপনার তো লোভ বেশি। খায়েন, ঘুষ নিয়ে খায়েন। চলো।